অসুবিধা নেই তো? একদম ঠিক আছে, তরুণীকে কিছু বখাটে ছেলে পেলে টিজ করতেছিল, আজে বাজে কথা বলতেছিল। আমি কিছুই করিনি, আমি জাস্ট গিয়ে একটা থাপ্পড় মারছি। কিন্তু রহমত যে বললো তুই নাকি ওই ছেলেটার মাথা ফাটাই দিছিস। আরে না, রুমি ভাই তো মাথা ফাটায় নাই, মাথা ফাটাইছি আমি। কি বলিস? এই তুই সব কি বলছিস? ও মা গো মা, এটা তো গুন্ডা মাইয়া। একদম ফুপুর মতনই হইছো না? আরে শুনো না, খুবই এক্সাইটিং কাহিনী মা। রাস্তা দিয়ে যাওয়ার সময় বুঝছো 3টা ছেলে আমাকে নিয়ে বাজে কমেন্ট করছে। আমি যে কি ভয় পাইছি মা। পরে রুমি ভাই সামনে থেকে এসে এমন জোরে দাম করে একটা চড় দিছে। চর মারলি যদি তোর মাথা ফাটাইতো? কিছু করতো না ফুপু, আমি কি বসে থাকতাম নাকি? পাশে তো একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে আমিও দিছি মাথার উপর একটা বাড়ি। আরে আমি ভাবতে পারি না আমার মেয়ের কি উন্নতি। হ্যাঁ, সঙ্গ দেশে যে লোহাবাসী বলো তুমি, একদম পারফেক্ট। হ্যাঁ, এখন রুমি ভাইকে মারলে আমি কি বসে থাকবো নাকি? হয়েছে হয়েছে, থাম তোরা। আমার দাদা ভাই, আমার নানা ভাই বহু সাহসের কাম করছো তোমরা, কিন্তু শোনো, ভবিষ্যতে বাইরে গেলে লোকজন সাথে নিয়ে যাবা, বুঝছো? আরে এইটারে কয় রক্তের টান। আরে ওরা বাচ্চারা যেটা বুঝতে পারছে, তোরা বুড়া গাধারা সেইটা বুঝতে পারস না।